হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো দেখো, আমি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে খুব সামান্য পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। তারপরে আমি চিকেনের মধ্যে স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো দিয়ে এর মধ্যে একটু লেবু চিপে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব, যাতে লেবুর রসটা আর মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায়। এবার এভাবে ভালো করে মিক্স করে এটাকে আমি কিন্তু ম্যারিনেট করতে দিয়ে দেব। আমি এটা 30 মিনিটসের জন্য ম্যারিনেশনে রেখেছিলাম। তোমরাও 30 মিনিটসের জন্যই রাখবে, তাহলে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে। তো এটা ম্যারিনেশন হোক, ততক্ষণ চলো আমরা বাকি কাজটা সেরে নিই। তো দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চাউমিন। তো তোমরা গেস করতেই পারছো আমি আজকে কি রান্না করব। আমি আজকে চিকেন চাউমিনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি চাউমিনটা বসিয়ে দিয়েছি। আর চাউমিনগুলো যতটা পারবে ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। ভেঙে দিলে কি হবে, চাউমিনগুলো বেশি লম্বা থাকবে না, একদম সাইজে ছোটো ছোটো হয়ে যাবে। আর ফ্রাই করতে কিন্তু ভীষণ সুবিধা হবে, আর মশলাগুলো কিন্তু ভালো করে লেগে যাবে। আর বড় হলে কি হবে, ভাজতেও অসুবিধে হবে আর মশলাগুলো কিন্তু ঠিকঠাক লাগবে না। তো যাই হোক, ওটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। এদিকে আমি আবার কড়াই নিয়ে নিয়েছি। নিয়ে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ তেল দিয়েছি। দিয়ে এখানে আমি ফোড়ন দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে জিরে। তোমরা এখানে গোটা জিরে ফোড়ন দেবে। দেখো, জিরেটা এমন সাইডে আমি ফোড়ন দিয়েছি ক্যামেরাতে আসেইনি। তো যাই হোক, এই জিরেটা আমি ফোড়ন দিয়ে মোটামুটি ভেজে এখানে আমি অ্যাড করব চিকেনগুলো। তো দেখতেই পাচ্ছ, চিকেনগুলো আমি একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার ছোট ছোট করে পিস করলে কি হয়, চিকেনটা ভাজা তাড়াতাড়ি হয় আর ভাজতেও কিন্তু সুবিধে হয়। আর বড় বড় করে ভাজতে তো অসুবিধে হয়ই, আর পুরো চাউমিনের সাথে কিন্তু মিক্স হয় না, খুব অল্প অল্প পরিমাণে থাকে আর খেতে কিন্তু ভালো লাগে না, সেদ্ধটাও ভালো কিন্তু হয় না। তো এভাবে ভেজে নিলে সেদ্ধটাও হয়ে যায় আর খেতে কিন্তু ভালো লাগে। তো আর ম্যারিনেশন করাও ছিল যেহেতু, তো ম্যারিনেশনের পর কিন্তু চিকেনের যে মশলাগুলো সেটা কিন্তু ভালো করে ছোটো ছোটো করে পিস করে কেটে দিলে ভালো করে গায়ের মধ্যে কিন্তু লেগে যায়। তো চিকেনটা আমি দিয়ে দিয়েছি ভাজতে। এটা ভালো করে ভাজবে, যাতে মোটামুটি 80% সেদ্ধ হয়ে যায়, কারণ সেদ্ধ যদি ভালো করে না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। বেশি কড়া ভাজবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, মোটামুটি পরিমাণে ভেজে রাখবে। তো দেখো, এটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে বাকি মশলাগুলো। তো আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটাই আমি এখানে অ্যাড করেছি। এখন আমি তিনটেই একসাথে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজগুলো ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ আমাদের এটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা এর মধ্যে বাকি জিনিসগুলো অ্যাড করব। এবার দেখো, চিকেনটা 50% ভাজার পর তারপরে পেঁয়াজটা অ্যাড করবে, তাহলে কি হবে, দুটোই কিন্তু একদম পারফেক্টলি ফ্রাই হয়ে যাবে। একটা ভেজে নিয়ে পরেরটা অ্যাড করলে কিন্তু একটা বেশি ফ্রাই হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না, একটা অন্যরকম টেস্ট হয়ে যাবে, পুড়েও যেতে পারে। তো এই ব্যাপারটাই কিন্তু খেয়াল রাখতে হবে। তো এটা ভাজা হোক ততক্ষণে। তো ততক্ষণে তোমরা আমাকে বলো যে তোমাদের চিকেন চাউমিন খেতে কার কার ভালো লাগে, আর বাড়িতে কি কেউ ট্রাই করেছো এরকম করে চিকেন চাউমিন বানানোর? যদি কেউ ট্রাই করে থাকো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো, এটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এখন এর মধ্যে আমি অ্যাড করব মশলাগুলো। তো প্রথমে আমি দেখো লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, তারপরে ধনে গুঁড়ো, তারপরে আমি অ্যাড করেছি জিরে গুঁড়ো। এবার এগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু মিক্স করে আগে ভেজে নেব, যাতে মশলাগুলো ভালো করে এটার সাথে মিক্স হয়ে যায়। এবার তোমরা এটাকে ভাজার সময় এর মধ্যে হালকা পরিমাণে জলও অ্যাড করতে পারো, তাতে ইজিলি মশলাগুলো মিক্স হবে। আমি কিন্তু এমনি ভেজেছিলাম, কারণ পেঁয়াজটা যখন আমি ভাজি আর চিকেনটা ভাজি তখন হালকা জল বেরিয়েছিল,
সেটাতেই কিন্তু পুরো কাজটা হয়ে গেছে, আর এক্সট্রা করে আমাকে জল দিতে হয়নি। আর ম্যারিনেশন তো ছিল, ম্যারিনেশন করলে হালকা করে জল বেরই হয়, তো সেটা দিয়ে কিন্তু হয়ে গেছে। এবার দেখো এটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। সেটা হচ্ছে ফার্স্টে দেবো চিলি সস। চিলি সসের পর আমি দিয়েছিলাম একটু পরিমাণে টমেটো সস। তো আমার বাড়িতে কিন্তু সয়া সস ছিল না, তো তোমরা সয়া সসটা কিন্তু দিতে পারো। ওটাতে একটা অন্যরকম টেস্ট আসে আর খেতে কিন্তু আরও বেটার লাগে। তো আমি সাডেনলি বানিয়েছিলাম, খেতে ইচ্ছে করছিল, আর চিকেনও আনা ছিল বাড়িতে। তো আমার সয়া সসটা দেওয়া হয়নি, আমি এভাবে বানিয়েছিলাম, আর খেতে কিন্তু এভাবে ভালোই লাগে। আর যেহেতু আমি লেবুটা ইউজ করেছি, সেহেতু ওটা না দিলেও কোনো প্রবলেম নেই। তো দেখো এখানে পুরো রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব আমার সিদ্ধ করে রাখা চাউমিনগুলো। তো আমি এখানে কি প্রসেসে অ্যাপ্লাই করেছি দেখো, আমি প্রথমে অল্প একটু চাউমিন দিয়েছি, দিয়ে ভালো করে একটু ঘেটে নিয়েছিলাম, তারপরে আমি পুরো চাউমিনটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই দুটোকে ভালো করে মিক্স করে নিয়েছি কিছুক্ষণ। তারপরে আমি এর মধ্যে অ্যাড করেছিলাম চিজ। তোমরা যে কোনো মেল্ট চিজ অ্যাড করতে পারো, আমার কাছে শ্রেড চিজ ছিল, তো আমি ওটাই অ্যাড করেছি। আর এটা কিন্তু খেতে বেশ টেস্টি, আমুলের একটা চিজ, তোমরা ট্রাই করতে পারো। তো দেখো আমি এটা ভাজতে ভাজতে ফট করেই গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম, কারণ খুব হাই হয়ে গিয়েছিলো ফ্লেমটা। আর আমি বন্ধ করতে মানে কমাতে গিয়ে বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, একদম লো ফ্লেমে দিয়ে আমি কিন্তু এখানে চিজটা মিক্স করছি। চিজটা যেহেতু ফ্রিজেই রাখা থাকে, তো যার জন্য চিজটা প্রচণ্ড পরিমাণে কিন্তু শক্ত হয়ে যায়, তো সেজন্য চিজটা মেল্ট হতে একটু টাইম লাগে। তো সেজন্য আমি কিন্তু একদম লো ফ্লেমে এটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর এটা ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না চিজটা পুরো চাউমিনটার গায়ে লেগে যায়, নাহলে এক জায়গায় যদি চিজটা জমা হয়ে থাকে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো চাউমিন তো রেডি সার্ভ করার জন্য। তো এখানে আমি একটা প্লেটে করে সার্ভ করেছিলাম। দেখো চিজ দেওয়ার পর কালারটা কিন্তু একদম টোটালি আলাদা হয়ে গেছে। আর চিকেনগুলো দেখতে পাচ্ছ, চিকেনগুলোর কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো দেখো এখানে আমি একবার করে চামচে করে নামিয়ে নিচ্ছিলাম। দুটো স্পুনের হেল্প নিয়ে আমি নামিয়েছিলাম, নাহলে নামানো যাচ্ছিল না, অসুবিধাও হয়। তো যাই হোক, তো রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আমি ট্রাই করেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল, সবারই ভালো লেগেছিল, আমার তো ভালো লেগেই ছিল। আমি মাঝে মধ্যে এইগুলো এক্সপেরিমেন্ট করি, আমার খেতে ভীষণ ভালো লাগে, আর আমি তো ফাস্ট ফুড লাভার। তো তোমাদের কার কার এরকম ডিশ পছন্দ আর এরকম এক্সপেরিমেন্ট বাড়িতে করো, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।